হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, মালয়েশিয়ার কলিং ভিসা 15 এপ্রিল মানে আজকে কিন্তু সব কিছু ওপেন হয়ে যাবে। তো আপনারা কিন্তু অনেকে অবগত আছেন যে আপনারা এর আগে শুনেছেন যে এপ্রিল মাসের মধ্যেই যে কোনো সময় মালয়েশিয়ার কলিং ভিসা খোলা হবে। তো সেটার কিন্তু সুযোগ আজকে এসেছে। তো আর কিন্তু বেশি দেরি নেই এবং বেশি সময়ও হাতে নেই। তো আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই মেডিকেলভাবে আনফিট আছেন, সবাই কিন্তু অবশ্যই আপনারা বিষয়গুলো ট্রিটমেন্ট করে নেবেন এবং আপনার হাতে যদি 2 থেকে 3 মিনিট সময় থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, কারণ এই বিষয়গুলো আপনার জানা অত্যন্ত জরুরি। তো মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু 15 এপ্রিল আজকে থেকে কিন্তু অফিসিয়ালিভাবে কার্যক্রম শুরু হয়েছে এবং আজকেই কিন্তু কলিং ভিসার অনেক বড় একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে। তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে এইটা কিন্তু অনেক দিন ধরে এরকম আটকে ছিল যে কলিং ভিসা চালু হবে না, অনেকে অনেক কথা বলেছে। তো সব জল্পনা কল্পনা শেষ হয়ে কিন্তু কলিং ভিসা কিন্তু আজকেই চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো আপনারা এর আগে জানেন যে অনেক সমস্যা এবং অনেক দালালের খপ্পরে অনেক ভুয়া এজেন্সি আপনাদের টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে। তো সেই সুযোগটা কিন্তু এবার থাকবে না, কারণ সম্পূর্ণ প্রক্রিয়া হবে অনলাইনের মাধ্যমে যাচাই বাছাই করে, তারপর মেডিকেলে যারা ফিট হবে তাদেরকেই শুধু পাঠানো হবে। তো আপনারা মনে করছেন যে কলিং ভিসা হয়তো চালু নেই। হ্যাঁ, চালু আছে, তবে বিশেষ প্রক্রিয়ার এবং বিশেষ ধাপে ধাপে কিছু লোক কলিং ভিসা যেতে পারছে। তো সবার জন্য কিন্তু উন্মুক্ত ছিল না। তো এখন কিন্তু রিসেন্টলি যে বিষয়টা আমি ক্লিয়ার করব সেটা কিন্তু সবার জন্য উন্মুক্ত হয়েছে। তো সবাই কিন্তু কলিং ভিসায় কিন্তু আবেদন করে কিন্তু যেতে পারবে। তো আপনারা বিশেষ করে বড় বড় টিভি চ্যানেল যেগুলো আছে আপনারা সেখানেও দেখতে পারবেন সেম একই কথা বলা হচ্ছে যে কলিং ভিসা 15 এপ্রিল চালু করা হয়েছে এবং হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা তো অনেক দিন ধরে অপেক্ষা করলেন, এবার কিন্তু অপেক্ষার একটি প্রশান্তি চলে এসেছে, কারণ কলিং ভিসাতে অনেকেই অনেকভাবে সুযোগ পাবেন এবং অনেকেই অনেকভাবে আবেদন করার সুযোগ পাবেন এবং সবাই কিন্তু এখানে টিকবে না, আমি আপনাদেরকে আবারও বলে রাখছি। কারণ এখানে আপনি 5,000 লোক বা 5 লক্ষ লোক যদি আবেদন করে সবাই কিন্তু যেতে পারবে না। যেটা ক্রাইটেরিয়া এবং ফিল আছে মানে লোক লাগবে, এর অধিক কিন্তু যেতে পারবেন না। যেটা ওনারা এগ্রিমেন্ট করেছে যে এত লোক লাগবে, এত লোকই যেতে পারবে, এর বেশি কিন্তু যেতে পারবে না। তো এখানে সম্ভাব্য 800 লোকের কথা বলা হয়েছিল, তারপরে এটা বাড়িয়ে কিন্তু 1600 করা হয়েছে। তো 1600 লোকের মধ্যে যদি আপনি 5 লক্ষ আবেদন করেন তাহলে তো আপনাকে 5 লক্ষ নেবে না। এর মধ্যে যারাই শুধু ফিট হবে এবং যাদের শারীরিক এবং সব দিক থেকে ফিট মনে হবে এবং ইন্টারভিউতে টিকবে, শুধু তারাই যেতে পারবে। এছাড়া ব্যতীত যারা আছেন তারা সকলে বাদ পড়বেন। তবে হ্যাঁ, আপনারা হতাশ হবেন না, কারণ এই যে প্রথম এখন যেহেতু চালু হতে যাচ্ছে বড় ধামাকা, এরপরে কিন্তু আরও বড় বড় ধামাকা আসবে। শুধু মালয়েশিয়া না, সৌদি আরব এবং দুবাই অনেক দেশ থেকে আসবে। তো আপনারা ধৈর্য ধরে কিন্তু অবশ্যই মানসিকভাবে ফিট থাকুন, কারণ ধৈর্য হারালে কখনোই চলবে না। শুধু এখানেই না, সেটা অন্য দেশের ক্ষেত্রেও হতে পারে। শুধু যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে বিষয়টা এমন না, সব দেশের ভিসাগুলো এখন আস্তে আস্তে প্রক্রিয়াধীন আছে এবং চালু হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে যে কখন নিয়োগগুলো ছাড়ে এবং কখন আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে।